আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো একটা এসএমএস পেয়েছি সরকারি থেকে এসেছে যে সংবিধান সংস্কার বিষয়ে আপনার মতামত 15ই নভেম্বর 2024 তারিখের রাত 11টা 59 পর্যন্ত নিম্মুক্ত অনলাইন যে লিঙ্ক আছে সেখানে দিতে পারেন। সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যে চেয়ারম্যান জনাব আলী রিয়াজ, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি সংবিধান বিশেষজ্ঞ না। তাকে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সংবিধান সংস্কারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়াটাই হচ্ছে গিয়ে এই অবৈধ সরকারের আরেকটা অবৈধ কাজ। এই সরকারের নিজেরই ভিত্তি নাই সংবিধানে হাত দেওয়ার, এই সরকারের নিজেরই ভিত্তি নাই সরকার হিসেবে থাকা। কেন বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ, এটা জনগণের ভোট থেকে উঠে আসেনি, জনগণের ভোট পেয়ে উঠে আসেনি। এদেরকে বৈধতা দিবে আগামীতে যে সরকার আসবে তারা। তাহলে সংবিধান সংস্কার এদের কাজই ছিল সংবিধানকে রক্ষা করা। এখন সংবিধান সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যে লোক, সে নিজে সংবিধান সম্পর্কে কিছু জানে না, সে হচ্ছে বেসিক্যালি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং তাকে কখনো সংবিধান নিয়ে কথা বলতে দেখা যায়নি। সেই লোক সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে আমাদেরকে নানা রকমের বয়ান দিবে, নানা রকমের এজেন্ডা দিবে যে এটা করো ওটা করো, পয়েন্ট দিবে, পয়েন্ট 1 2 3 4, এবং সেগুলো সরকারকে মেনে নিতে হবে। নতুন করে সংবিধান লেখার পক্ষে তিনি তার অ্যাডভোকেসি চালু রাখবেন। এই বাস্তবতায় যেখানে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল এবং আমাদের 55 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে মূল ভিত্তি ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এর উপরে তো আর কোনো কিছু হতে পারে না। এরা আর কি আবিষ্কার করবে? শুধু সিম্পল মানবাধিকার, যদি আন্তর্জাতিক মানবাধিকার যে ডিলটা বাংলাদেশ করেছে, যে চুক্তিপত্রে বাংলাদেশ সাইন করেছে, সেটাকে যদি বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের তো আর কিছু লাগে না, আর কোনো 11টা কোনো সংস্কারই লাগে না। কিন্তু বাংলাদেশ তো সেটা করতে পারবে না। কেন করতে পারবে না? বাংলাদেশ সোশিও ইকোনমিক যে কন্ডিশন, সেটা বাংলাদেশকে সেটা করতে দেবে না। বাংলাদেশের লোকজন 18 কোটি, ছোট একটা লোকালিটি, একটু কেয়স, এখানে ধরা পাকড় করতেই হবে না, মানবাধিকার পোর্টার দেওয়া যাবে না। দমন নিপীড়ন এখানে চলতেই থাকবে, চলবে। কর্মসংস্থান করতে পারছে না লক্ষ লক্ষ বেকার, কি করবে? চুরিদারি করবে। ছাত্র আন্দোলন বন্ধ করার কথা ছিল, ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিল, বন্ধ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এখন তো তাও রাজনীতি করে কিছু টাকা পয়সা পায় এর কাছ থেকে ওর কাছ থেকে। বন্ধ করলে তখন পেট চলবে কিভাবে? দুর্নীতি চলবে, কারণ দুর্নীতি না করলে আমি এই যে রাজনীতি করবো কিভাবে, টাকা পয়সা ছড়াবো কিভাবে? ঠিক আছে। সো বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশনে অনেক কিছু করা যায় না। আপনি যদি হিউম্যান রিসোর্স ডেভেলপ না করেন, আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করেন, আপনি যদি কর্মসংস্থান না করেন, আপনি যদি জিডিপি প্রবৃদ্ধি না করেন, আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করেন, এট দ্য এন্ড ইউ আর ডুইং নাথিং। সো ইউনুস সরকার কী করেছে গত 3 মাসে? কিচ্ছু করেনি। জিডিপি অর্ধেক কমে গেছে, গার্মেন্টসে আনরেস্ট, রিজার্ভ কমে গেছে, অথচ প্রোপাগান্ডা দেওয়ার সময় ঠিকমতো প্রোপাগান্ডা দিয়ে, কি প্রোপাগান্ডাতে রিজার্ভে হাত না দিয়েই দেনা পরিশোধ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে কয়লার বিল দেয়নি, আদানির বিল দেয়নি, এই বিল দেয়নি, ওই বিল দেয়নি। মোহাম্মদ ইসমাইল আলী ভাই বলে একজন ভাই আছে, সাংবাদিক, শেয়ার বিজনেসে তিনি কাজ করেন। তিনি একটা কথা, একটা নিউজ করেছেন যে বাংলাদেশের যে গ্যাস উৎপাদন করা হয়, যেটাতে আমাদের বিদ্যুৎ সেক্টরের বিদ্যুৎ উৎপাদন করা হয় গ্যাস দিয়ে, বেসিক্যালি গ্যাস বেসড, ঠিক আছে, এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস। সো বাংলাদেশে গ্যাস উৎপাদন এখন গত অনেক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তার মানে এটা আমাদের কি প্রেডিকশন দেয়? যেটা প্রেডিকশন দেয় সেটা হচ্ছে কি, আমাদের পোশাক শিল্পে একটা গ্যাস সংকট আসবে এবং সেই সংকটের জন্য কি হবে? পোশাক উৎপাদন একটু হয়তো বা, যেটা আমরা দেখি না গত অনেক বছর ধরেই, তো অনেক শিল্প কারখানা গ্যাস চাপ না থাকতে বন্ধ, পুরোপুরি উৎপাদনে নেই। এখন এলএনজি বাইরে থেকে আনার কথা ছিল, সেরকম নানা রকম কাজ ছিল, কিন্তু বছরের অনেক বড় একটা সময় পোশাক রপ্তানি যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো বন্ধ থাকে, কারণ গ্যাস পায় না। গ্যাস অনেক বড় একটা জিনিস তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে, ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে। সো বাংলাদেশে যেহেতু উৎপাদন কমে গেছে, সো প্রেডিকশন কি? আপনি এখান থেকে কি প্রেডিকশন করতে পারবেন? বিদ্যুৎ কমে যাবে, পোশাক শিল্পে যে সংকটটা আছে সেটা আরও বাড়বে,
পোশাক শিল্প বাংলাদেশের একমাত্র শিল্প যেটা আমাদেরকে, আমাদের ইকোনমিকে বাঁচিয়ে রেখেছে। এখন সেখানে যদি, তাহলে আমাদের জিডিপি কি বাড়বে না কমবে? আরও কমবে, যদি আপনার এলএনজির মাধ্যমে যে সাপ্লাইটা সেটা যদি কন্টিনিউ করতে না পারেন, বিশ্ব বাজারে ডলার ইউজ করে যদি আপনি না করতে পারেন, আপনাকে এফিসিয়েন্সি যে আমি 10 টাকা খরচ করে 20 টাকা আয় করবো, আপনি যদি সেটা না করতে পারেন, আপনি যদি আমাদের 3 মাস ধরে কোনো কাজ নাই, টাকা পয়সা ঠিক মতোই নিচ্ছি, এভাবে যদি চলে, জনগণের রক্ত বেঁচে যদি আপনারা খান, তাহলে আগের মতোই হবে। এনজিও ব্যবসা হবে, নিজেদের আখের গোছানো হবে, কিন্তু বাংলাদেশের আখেরে কিছু হবে না। বাংলাদেশ সেই তিমিরে ছিল, যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে। আপনার মতামত কি আমাদেরকে জানাবেন, আমরা আপনার মতামত পেলে হয়তো আমাদের মতামত পরিবর্তন করতে পারবো, যদি যুক্তিযুক্ত কোনো কিছু আপনি বলেন আমাদের। ভালো থাকবেন, ধন্যবাদ।